হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে আমি কৃষি ব্লগ ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ একটি সবজি উদ্ভিদ। তো বন্ধুরা, গ্রামের মানুষেরা দের কাছে খুবই পছন্দনীয় একটি সবজি। শুধু গ্রামের মানুষ না বন্ধুরা, শহর অঞ্চলের মানুষদের কাছে খুব জনপ্রিয় একটি উদ্ভিদ। তো বন্ধুরা, এই উদ্ভিদটি কীভাবে চাষাবাদ করবেন, কিভাবে বীজ বপন করবেন, কোন মাটিতে বপন করবেন, আমি বিস্তারিত সকল কিছু আলোচনা করব। তো বন্ধুরা, এই সবজিটি খেলে কি হয়? বন্ধুরা, এই সবজিটির নাম হচ্ছে ঢেঁড়স। বন্ধুরা, এই সবজিটি খেলে আপনাদের শরীরের মধ্যে রুচি ফিরে আসবে এবং কি আঁশের পরিমাণ বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই সবজিটির ভিতরে বন্ধুরা অনেক ধরনের ফ্যাট রয়েছে। তো বন্ধুরা, এই সবজিটি আপনারা তাড়াতাড়ি জলদি কিনে নিয়ে অথবা চাষাবাদ করে খেতে পারেন বাড়ির আশেপাশে। তো বন্ধুরা, এবং কি প্রতি জমিতে বন্ধুরা আপনারা চাষাবাদ করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা ব্যবসা বা বিক্রি করার জন্য চাষাবাদ করতে চান, তাহলে বন্ধুরা আপনাকে বড় বড় জমিতে চাষাবাদ করতে হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই ঢেঁড়সগুলো বন্ধুরা যদি আপনারা নিয়মিত খেতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, চাষাবাদ করবেন কীভাবে? চাষাবাদ করার নিয়ম হচ্ছে, আপনারা বেলে দোআঁশ মাটিতে এই ঢেঁড়সগুলো চাষাবাদ করবেন। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা 100% বাম্পার ফলন দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ আপনাদেরকে।